মিজানুর রহমান আজহারি তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, 5 বছর আসতে পারে না, কত কম। আর আমাদের উস্তাদ মাওলানা লুৎফর রহমান বলেছিল যে মিজান চলে গেছে, মিজান আসবে, বীরের বেশে আসবে, মিজানকে ফুলের মালা নিয়ে মানুষ তাকে আগতমার স্বাগতম জানাই আনবে। ঠিক মাওলানা লুৎফর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনার কথা সত্য হতে চলেছে। মিজানুর রহমান আসছে, বাংলাদেশে এক একটা বিভাগে আপনার দৃষ্টান্ত স্থাপন করতেছে, চিল্লাপার ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারি আর আমির হামজা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক পায় তাদের মাহফিলে। এই দেখে বাংলাদেশের কিছু মাওলানা মাথা খারাপ হয়ে গেছে। তারা কয় যে মিজানুর রহমান আজহারি আর আমির হামজার ওয়াজ শোনা যাবে না, এর মানে শোনা যাবে না কেন? কারণ আমির হামজার মিজানুর রহমান আজহারির মাহফিলে যতগুলি ক্যামেরার মিডিয়া হয়, এত ছোট হয় না ওদের সামনে, অত ছোট হয় না, এদিন ওদের মাথা খারাপ, উল্টা পাল্টা ফতুয়া শুরু করে। আর একজন ফতুয়া দিছে যে মিজানুর রহমান আজহারি, তোমাকে আমি সুন্দর একটা পরামর্শ দেই যে আপনার জামাত ইসলামের খপ্পরে পড়ো না, মাওলানা দিলওয়ার হোসেন সাহেবের মতো। উনি সুন্দর পরিবেশে করে কি সুন্দর দিতেছে, কি সুন্দর ফতুয়া দিয়ে দিল, কিন্তু ওনার মনে নাই আল্লাহ বলছে সে তোমার জান আর মাল ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে তোমাদের জান আর মালের বিনিময় আমার জান্নাতকে ক্রয় করে নাও, সুবহানাল্লাহ। উনি মিজানুর রহমান আজহারিকে উদাহরণ দিচ্ছে, উনি হলো গোলাম উমর খালদ। যখন ওই দল ক্ষমতা ছিল তখন ওই বেল্লে তেল মাখাইছিল। আর এখন দেখতেছে আরেক দল ক্ষমতা আসছে, সেই দলে তেল মাহিনা শুরু করছে। তেল মাহিনা বন্ধকে তো চিনি মিজানুর রহমান আজহারি আবার বিদ্যুৎ বলতেছে তোমার এলেম কতটুকু, তোর চাইতে তোর বাপের কোরআনের যোগ্যতা তোর আছে, আমার এলেম নাইটা না। বা তোদের ব্যবসায় অত যে কেমন হয় তার ব্যবসায় অত তো সোনাই হয় না, তোর ব্যবসায় তোর তো মাথা খারাপ হবে। এরকম ঠান্ডা মাথার ইসলামের শত্রু কতক্ষণ। এটা হলো নামদারা বলতে চাই না, হাবিবুর রহমান কুয়াকাটার ভাই রেজমা নাকি মেজবা রহমান, সেই কথা বলছে, পরামর্শ দিচ্ছে। সাইডে হচ্ছে যে বলবে ও ভুল করছে, ও সঠিক কথা রয়েছে, থাক তুই সঠিক কথা থাক, কি আমাদের ময়দানে তোরাও যাস আমিও যাবো, কথা বল। তাহলে কোরআনের দিন প্রতিষ্ঠিত করবার জন্য এই জামানার মধ্যে এমন একটা সময় গেছে 16 বছরের মধ্যে যে আলেম ততলা খায় নাই, জরিমানা দেয় নাই, মার খায় নাই, জেল খাটে নাই, জরিমানা দেয় নাই, ও আলেমের জাতি না, ও খারাপ হয় না। আল্লাহর নবী এই কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য 3 বছর 3 মাস 13 দিন জেল খাচ্ছে। আমার নবীর চুলায় আপনার 3 মাস পর্যন্ত চুলায় আগুন ধরে রাখে। বাহ, নবীর সাথে তুমি বড় মাওলানা হয়ে গেছো, তুমি উপদেশ দিবে গেছো, তোমার উপদেশ দিতে হবে না। বাংলাদেশে আমাদের আলেম ওলামা কম নেই, তোমার কাছে উপদেশ দিতে হবে। মাওলানা আপনার মাওলানা সে কি ওর নামটা কি? না না, আমি হামলা তো আছেই, সে হলো বাংলার ভাগ মাথাবাড়িতে সরকার। আর সিংহপুরুষ মাওলানা মামুনুল হক, আপনার সাকাত হোসেন নাসি, এরা সব এই পদে এলো। তাদের সাইকে তুমি বেশি বসো, মানে দালালি করা কম করে করো। সেদিন দালালি করতে করতে তোরা খাওয়া দেবে, বাংলাদেশে থাকার জায়গা পাবে না। খারাপ কিছু না না, আমরা তো কারো বিপক্ষে যাই না। তুমি যে পথে কাজ করতে ইসলামের একটু হলেও উপকার হচ্ছে, সুবহানাল্লাহ একটা দরকার না। কোরআনের এতগুলি জিয়াদের আয়াত আছে, একটা দিনে তো দরকার হলো আয়াতটা তিলাওয়াত করা দেই নাই। এরা ওয়াজ করে কি না জানে, আকাশ দিয়ে আল্লাহর ওলি উড়ে যেতেছে, পাও সুবহানাল্লাহ, সেই ওয়াজটা দেবে। ঠিকই কইছে, এই দিকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যখন হবে আমার ভাই আমার ওদিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বলেছে যারা ঋণ নিয়ে মারা যাবে, ঋণ নিয়ে যারা 3 পয়সা ঋণ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে বাজার 700 বছর নামাজের সওয়াব দিতে হবে। কয় পয়সা ঋণ?
শোনেন, 3 পয়সা পরিমাণ কেউ যদি ঋণ করে মারা যায়, কিয়ামতের ময়দানে 600-700 বছর আমাদের সব দিতে হবে। হ্যাঁ, এটা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে মরে গেছে সাপ, যাদের কবরস্থানে এরকম করে থাকবো তো ঋণের টাকা দিয়ে দেবে কে? তাই মানুষের বাঁচা বাজাতে খাইছে আমরা কিন্তু ওরা সালমান দিবে। শোনে, ঢাকায় একটা লোক মারা গেছে, এখন ওই লোকটা নামাজ পড়ে নাই, মোল্লারা জানাজা পড়ে দেবে, বলতেছে এই লোকটা তো দুনিয়ায় রাখা যাবে না, উপরে একটা ব্যবস্থা করে। মোল্লারা ফতুয়া দিল যে এদের জরিমানা করা হোক। কি জরিমানা? কি করে? কাফারা ধরো, যে কাফারা ধরো, যে জীবনে নামাজ পড়ে নাই, হিসাব করে দেখে যে 6 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা মানে 6 লক্ষ টাকা খরচে দেওয়া জানাজা নামাজ পড়ানো। তখন আর ছেলে উঠে বলতেছে ওই পূবেও মসজিদ, পশ্চিমে মসজিদ, হালাই বেটা হালাই নামাজ পড়ে নাই, কাফারা আমরা দেবো নাকি? আমার কথা কি বুঝতেছেন? তখন আমি মরে গেলে যখন 6 লক্ষ টাকা কাফারা দেবে, তখন বলবে যে পূবে ছিল মসজিদ, পশ্চিমে মসজিদ ছিল, উত্তরে মসজিদ ছিল, দক্ষিণে মসজিদ ছিল, হালার বেটা হালাই নামাজ পড়ে নাই, জরিমানা আমরা দেবো নাকি? মরে ঋণ মরে দেবে, কিয়ামতের মধ্যে খবর আছে। মনে করে একজন 5 লক্ষ টাকা ঋণ নিছে, 5 লক্ষ টাকা নিচে দান করে প্রত্যেক হাজারে আদান করে দান। আমার কথা কি বুঝতেছেন? প্রত্যেক হাজারে বাদান আদান করে বাদান দান দিবে। এইভাবে বাদান 5 লক্ষ টাকা নিচে দান আপনার 1 বছর আবাদ করিয়ে দান, মারাই করিয়ে বাদান, উঠনে বাদান পালা দিছে। এখন যারা হাজারে বাদান আদান করে দান দিবে, বাদান বস্তা নিয়ে আসে বাদান দান দিতে 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 দানের পালা বাদান শেষ। এখনো বাদান 3 জন বাকি। আচ্ছা বলেন তো আপনারা, কোন লোকটা, যে লোকটা আবাদ করলো ওই লোকটাই অসহায় হলো না যারা হাজারে আদান করে দান দিল অসহায় কি হলো? যে আবাদ করলো সেই অসহায় হলো। দিতে দিতে সব শেষ, এখনো 3 জন লোক যারা আছে, এখন 3 জন লোক বলছে দাম দাও, তার দাম তো নাই, তার দাম নাই তো গরু নিয়ে যাবো। 3 জন মিলে 3টে গরু দিছে, তার নাঙ্গল দোকান সব কথা বলে যাবে। আমার ভাইয়ের আমার মনে করেন কাল কিয়ামতের ময়দানে আপনি ঋণ নিয়ে বাজার মারা গেছেন, প্রত্যেক 3 পয়সার বিনিময়ে আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনি দিয়ে দিলেন। আপনি 4000 বছর এই জমিনে বাজার বাইসে আছেন, আপনি 5 কোটি টাকা বাজার মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন, শোধ করেন নাই। আপনি দিতে দিতে নামাজ দিতে 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 এখনো 3 জন দোকানদার বাজার বসে আছে, এটা শোধ হয় নাই। আপনার নামাজ বাজার শেষ হয়ে গেছে, আপনার চাউলের দোকানদার সেও বাজার পাবে, আপনার তেলের দোকানদার সেও পাবে, কাঁচা মালের আপনার কাঁচা মালের সদাই আনছেন সেও পাবে। তখন কি করবে? ওই মালিকের গুণর বোঝায় আপনার মাথায় কিয়ামতের ময়দানে তুলে দিবে। কোটি কোটি টাকা নিয়ে পড়ানিয়েছিল, কত লোক বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা খায়া বাজান বাজান পালাইছে। আপনারা বলুন ওদের টাকা কে দিবে? যারা বাংলাদেশে ওদের বাইরে হয়েছে ওরাই দিবে। হ্যাঁ, ওদের নামাজে কবুল হবে কেমনে? খারাপ লাগতেছে। আজকে হঠাৎ করে একটা জিনিস দেখলাম, আমাকে একজন, আমি তো টাচ মোবাইল ব্যবহার করি না, বাটা মোবাইল ব্যবহার করি, একজন এসে বলতেছে হুজুর দেখুন তো চিনতে পারেন না। আমি তো চিনি না, 71-এর সময় তো আমি শেয়ারলাম মানুষ। তখন হুজুর এইটা হলো মেসর ডালিম। কি ডালিম? মেসর ডালিমের কথা সে আপনার সাংবাদিক ইলিয়াসের সাথে দেয়ালের থেকে 2 ঘন্টা কথা বলছে বাংলাদেশ নিয়ে, সেটা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ঢোকা যাচ্ছে না। তাদের কাছে তারা বলতেছে শেখ মুজিবুর সাহেব এই দেশে দুর্নীতি, এই দেশটা স্বাধীন করা হয়েছে বটে, কিন্তু এই দেশটাকে আপনার পাকিস্তান কাছ থেকে নিয়ে সে 12 কোটি করে ফেলছে। তার মধ্যে একজন লোক কি জানি নাম মনে হয়, কথা শুনে যখন স্বাক্ষর করছে সেই দেখে অজ্ঞান ভাব করে গেছিল যে হারে এক পাকিস্তানের কাছে নিয়ে এসে এখন ভারতের তাবেদারি আমরা হয়ে গেলাম। সেই অজ্ঞান হয়ে গেছিল, আর তিনি চুক্তি স্বাক্ষর করছিল তার পরিবারকে বাঁচাও,
আমি আর কিছু বলবো না। ইতিমধ্যে যুদ্ধ করতে করতে আপনার মেজর জিয়াউর রহমান আপনার বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। তখন মেজর জালিম বলছিল তখন আমি পাকিস্তানে ছিলাম, যখন জিয়াউর রহমান যখন আপনার স্বাধীনতার ঘোষক হইয়া যখন স্বাধীনতার ঘোষণা দিল, তখন সে বলল আমরা যা বাংলার জমিনে মুক্ত, আপনার বাংলার জমিনে আপনার হানাদার বাহিনীর সাথে লড়াই করিয়া তখন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাহলে সে বলল যে সে জিয়াউর রহমান হলো আপনার স্বাধীনতা ঘোষক, তাকে মিথ্যাচার বলছে, সে মুক্তিযোদ্ধাই ছিল না। কতক্ষণ আর সে